শ্রীমদ্ ভাগবত গীতা। নিষ্কাম কর্মের উদ্দেশ্য কি? অনেকে বলেন নিষ্কাম কর্মে প্রণোদনা নেই, ইহা উদ্দেশ্যবিহীন। তা ঠিক নয়। গীতা বলেন নিষ্কাম কর্মের দুটি উদ্দেশ্য আছে। প্রথমত, ইহা যোগ, সাধন মার্গ, ভগবানের অর্চনা, এই কর্মগুলি ভোগের জন্য নয়। নিষ্কামভাবে ঈশ্বরার্পণ বুদ্ধিতে কৃত কর্ম দ্বারাই সিদ্ধি লাভ হয়। দ্বিতীয়ত, ইহা দ্বারা সৃষ্টি হয়। এই যে বিচিত্র জগৎ, ইহা প্রকৃতিরই লীলা। প্রকৃতি আর কে? সেই ইচ্ছামায়ের ইচ্ছা শক্তি বা সৃষ্টি শক্তি। এই যে খেলা ভগবান জীবের সাথে খেলছেন, তার ইচ্ছা জীব এই খেলার সাথী হোক। কর্মেই সৃষ্টি, কর্ম দ্বারাই সৃষ্টি রক্ষা। তাই প্রকৃতি সকলকেই কর্ম করান। জীবের কর্তব্য এই যে সেই কর্মটিকে নিষ্কাম করে ভাগবত কর্মে পরিণত করা, অর্থাৎ নিজের বাসনা কামনার ঊর্ধ্বে উঠে ভগবত ইচ্ছার যন্ত্রস্বরূপে কর্ম করা। ইহাই কর্মযোগ। জ্ঞানী যদি কর্মত্যাগী হন, তবে জগতে জ্ঞান প্রচার করবে কে? কর্মে নিষ্কামতা শিক্ষা দেবে কে? কর্মী যদি স্বার্থান্বেষী হন, তবে জগতের দুঃখ মোচন করবে কে? তাই প্রহ্লাদ দুঃখ করে বলেছেন, প্রায়েণ দেব মৌনয় স্ববিমুক্তি কামা, মৌনং চরন্তি বিজনে না পরার্থ নিষ্ঠা।